নমস্কার। এই ভিডিওতে জ্যোতিষ শাস্ত্রে পীড়িত চন্দ্রের ফলে দৈনন্দিন জীবনে আমরা কি ধরনের মানসিক এবং ব্যবহারিক সমস্যার মধ্যে পড়ি তা আলোচনা করা হয়েছে। এই সমস্যাগুলো এবং সেগুলোর জ্যোতিষ ব্যাখ্যার সাথে সাথে গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্র মতে প্রতিকারগুলি আলোচনা করা হয়েছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাব। আপনি হয়তো অবচেতন মন শব্দটা আগে শুনেছেন। এটা আমাদের মস্তিষ্কের একটা লুকানো অংশ, যেখানে আমাদের সব স্মৃতি আর অভিজ্ঞতা জমা থাকে, বিশেষ করে আমাদের ছোটবেলার। কখনো কখনো ছোটবেলায় আমরা এমন কিছু কঠিন বা বেদনাদায়ক ঘটনার মধ্যে দিয়ে যাই, যা বড় হয়ে আমাদের আর মনে থাকে না। একেই আমরা বলি অবচেতন শৈশবের ট্রমা বা আঘাত। এই চাইল্ডহুড ট্রমা উদাহরণস্বরূপ বলা যেতে পারে যেমন বাবা মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া দেখা, যা শিশুর মনে নিরাপত্তাহীনতার জন্ম দেওয়া, অথবা শর্তসাপেক্ষ ভালোবাসা, অবহেলিত বোধ করা, আবেগ প্রকাশে বাধার মতো ঘটনা, অথবা শিশু নির্যাতনের মতো ভয়াবহ ঘটনাও হতে পারে। যদিও আমরা সচেতনভাবে এই ঘটনাগুলো মনে করতে পারি না, তবু এগুলোর প্রভাব আমাদের বর্তমান অনুভূতি ও আচরণের ওপর অনেক বেশি পড়ে। যেমন আপনি হয়তো কোনো কারণ ছাড়াই নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে উদ্বিগ্ন বোধ করেন, অথবা পুরনো ভুলে যাওয়া ভয়ের কারণে সম্পর্কের ক্ষেত্রে বা পেশাগত জীবনে সমস্যায় পড়েন। এই পুরনো ক্ষতগুলো আমাদের প্রাপ্তবয়স্ক জীবনকে সূক্ষ্মভাবে বা গভীরভাবে প্রভাবিত করতে পারে। জ্যোতিষ শাস্ত্রে চন্দ্র মনমানসিকতার কারক গ্রহ, তাই চন্দ্র জন্ম কুণ্ডলিতে খুব পীড়িত থাকলে এই ধরনের চাইল্ডহুড ট্রমা নির্দেশ করে থাকে। এখানে চন্দ্র পীড়িত বলতে নিচস্থ চন্দ্র অথবা কেমুনড্রুম দোষ মানে চন্দ্রের আগের এবং পিছনের স্থানে কোনো গ্রহ না থাকা, অথবা চন্দ্র ক্রূর গ্রহ মানে শনি, কেতু, রাহু, মঙ্গল, রবির মতো গ্রহগুলোর সাথে অবস্থান করলে, অথবা পাপ কর্তারি যোগ মানে চন্দ্রের আগের এবং পিছনের স্থানে ক্রূর গ্রহ থাকে, অথবা চন্দ্র বিশেষ কোনো শুভ গ্রহের সাপোর্ট ছাড়া দুস্থানে মানে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ স্থানে অবস্থান করলে এই ধরনের মানসিক সমস্যা নির্দেশ করে। এই ধরনের সংযোগগুলো যত বেশি মাত্রায় জন্ম কুণ্ডলিতে দেখা যাবে, তত চাইল্ডহুড ট্রমা ব্যক্তির জন্য গুরুতর হবে। এক্ষেত্রে যদি চন্দ্র বা লগ্ন কর্কট, বৃশ্চিক, তুলা এবং মীন রাশির হয়ে থাকে এবং কোনো শুভ গ্রহের সাপোর্ট বা সহায়তা না পায়, তাহলে এই ধরনের চাইল্ডহুড মেন্টাল ট্রমার প্রভাব বৃদ্ধি পায় এবং হিলিং বা নিরাময়ের সুযোগ কম থাকে এবং ব্যক্তি সারা জীবন এই সমস্যা বহন করে চলে। এই পীড়িত চন্দ্রের কারণে পেশাগত দিকে হয় আনস্টেবল কেরিয়ার অথবা ওয়ার্কাহলিক নেচার, সম্পর্কগুলির মধ্যে অতিরিক্ত পজেসিভনেস মানে অধিকার ফলানোর প্রবণতা অথবা নির্লিপ্ত থাকা, অথবা দ্রুত নতুন সম্পর্কে জড়িয়ে যাওয়া, প্রাত্যহিক জীবনে অতিরিক্ত বাতিকগ্রস্ত হয়ে যাওয়া। আবার খাদ্যাভ্যাসের মধ্যে হয় অতিরিক্ত ফাস্ট ফুড জাতীয় খাদ্য গ্রহণ করা, নেশাগ্রস্ত হয়ে যাওয়া, অথবা খুব স্বল্প আহার করার থেকে অতিরিক্ত রুগ্ন হয়ে যাওয়ার মতো মনস্তাত্ত্বিক সমস্যাগুলো দেখা যেতে পারে। এখন চন্দ্রের এই পীড়িত অবস্থার আধ্যাত্মিক প্রতিকার হিসাবে সোমবার করে শিবলিঙ্গে দুধ দিয়ে অভিষেক করা, নম শিবায় বা ওম সোম সোমায়া নামাহ মন্ত্রের প্রতিনিয়ত জপ করা, মাতার সেবা করা, সোমবার উপোস করা এবং 2 মুখী রুদ্রাক্ষ ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া অতিরিক্ত খুঁতখুঁতে না হওয়া কিন্তু গুরুত্বপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, আত্মচিন্তন করা, প্রতিদিন কিছু সময় নীরবতা পালন করা, ফাস্ট ফুড বর্জন করা এবং পুষ্টিকর আহার গ্রহণ করা, সম্ভব হলে ধ্যান বা মেডিটেশন করা, কারোর কাছে মনের ভাব প্রকাশ করা বা ডায়েরি লেখা, অবচেতন নয় বরং সচেতনভাবে দৈনন্দিন জীবনে ব্যবহার করার বা প্রতিক্রিয়া দেওয়ার প্রচেষ্টা করার মতো চন্দ্রের সাথে যুক্ত কার্যকলাপ প্রতিনিয়ত অনুশীলন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোমবার উপোস বা ফাস্টিং করলে, সপ্তাহে বেশিরভাগ নিরামিষ আহার করলে, অথবা দুধ, চাল বা কোনো সাদা দ্রব্য দান করলে চন্দ্রের উপর অশুভ তামসিক গ্রহগুলোর প্রভাব কমে এবং চন্দ্রের নিজস্ব সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায়। অন্যদিকে প্রাত্যহিক জীবনের উপায় বা অভ্যাসগুলির ফলেও সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায়, যা মানসিক স্থিরতা বাড়ায় এবং ব্যক্তির কোনো ধরনের উদ্বেগের প্রভাবে হঠাৎ বাজে প্রতিক্রিয়া দেওয়ার প্রবণতা কমায়। অতিরিক্ত মানসিক সমস্যা অনুভব করলে এইসব প্রতিকারের সাথে সাথে কোনো মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া আবশ্যক।